পুরা শরীরের গেটআপ দেখলে বুঝতে পারবেন যে এটা একটা হরিণা বাচ্চা। তো আপনি যে লালন পালন করে দিতেছেন এইটাই কিন্তু সবথেকে উত্তম আরকি। দেশি ছাগলের বা ব্লাড বেঙ্গল ছাগলের যে বৈশিষ্ট্যগুলো আছে সকল কিছু এর মধ্যে ফুটে উঠে আরকি। অবশ্যই মাশাআল্লাহ বলবেন, কারণ চোখের একটু নজরে একটু সমস্যা হয়, সেই জন্যই বলতেছি। অবশ্যই একটু মাশাআল্লাহ বলবেন, কারণ আমি যখনই আমার শখের জিনিসগুলো ইউটিউবে বা ফেসবুকের মধ্যে পোস্ট করি, তখনই কিন্তু আল্লাহ না করুক কোনো না কোনো রোগে আক্রান্ত হয় বা কোনো না কোনো সমস্যা হয়। তাহলে অবশ্যই মাশাআল্লাহ বলবেন, কারণ চোখের নজরে একটা ইয়ে থাকে আরকি। তো সবাই অবশ্যই মাশাআল্লাহ বলবেন। নামাজ বাদ দিও না বন্ধু, দুনিয়ার জীবন থেকে আখিরাত উত্তম। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। ওয়েলকাম করছি আনিস এগ্রো ফার্ম ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেল থেকে। আপনারা দেখতে পাচ্ছেন এগুলো আমার ছাগল। তো এখন যেটা দেখতে পাচ্ছেন এটা পুরো একটা হরিণা বাচ্চার মতো। আসলে এক এক ভাই দেখে বলতেছে, কচ্ছে ভাই এটা তো আপনার হরিণা বাচ্চা। মূলত এই ছাগলটা দেখলে একদম ঠিক, মানে ওর গায়ের রং থেকে শুরু করে মানে মানে সাইজ কোয়ালিটি একটা পুরো হরিণা বাচ্চার মতো। হরিণা বাচ্চা যেরকম হয় আরেকটু লম্বা, বাট একটা সেম টু সেম একই রকম। হয়তোবা অনেকেই প্রথম যদি কেউ দেখে তাহলে বলবে যে এটা হরিণের বাচ্চা। ওর কান দেখেন, কান, তারপর হলো ওর শরীরের রং থেকে শুরু করে মানে যা আছে যেভাবে আছে পুরো একটা হরিণের বাচ্চা। ঠিক আছে, অনেকে মনে করবে যে এটা হরিণের বাচ্চা, আসলে এটা হরিণের বাচ্চা না, এটা আমাদের একদম দেশি পিওর খাঁটি মানে দেশি ছাগলের বাচ্চা, মানে যেটাকে আমরা বলি ব্লাড বেঙ্গল ছাগল যেটা, বা দেশি ছাগল যেটা, এইটা আর কি। তো এটার দেখেন মানে দেশি ছাগলের বা ব্লাড বেঙ্গল ছাগলের যে বৈশিষ্ট্যগুলো আছে সকল কিছু এর মধ্যে ফুটে উঠে আর কি। তার মূল কারণ হলো দেখেন ওর কান থেকে শুরু করে মাথার গেটআপ, তারপর হলো শরীরের হাইট ওয়েট, তারপর হলো বডি ফিগারটার কথা বলতেছি আর কি। দেখলে আপনি বুঝতে পারবেন, মনে করবেন যে একটা হরিণের বাচ্চা। একদম পুরো দেশি ছাগল যেরকম, মানে দেশি ছাগল যেটা ঠিক দেশি ছাগল থেকেই আর কি এই বাচ্চাটা হওয়া। আর ওর কালারটা কিন্তু অন্যরকম, মানে ওর কালারটা চিকচিক করে। ঠিক আছে, আপনারা দেখতে পাচ্ছেন মানে রোদের মধ্যে আছে দাঁড়িয়ে, তারপরও চিকচিক করে। যাক আলহামদুলিল্লাহ। তো এটা নিয়ে আসছি, একটা আরেক ভাই বলতেছে, বলছে ভাই এত ছোটো ছাগল আকিকার জন্য নিয়ে আসছেন। মূলত ভাই আকিকার জন্য নিয়ে এসে কারণ আমি আপনাদেরকে বলি, সেটা হলো যে আকিকা বা কোরবানি, সেটা হলো আপনার যারা লালন পালন করে দিতে পারে। এতে কিন্তু লালন পালন করে দেওয়া বা মানে নিজে লালন পালন করে দিলে একটা উপকার কি, যে একটা মায়া কাজ করে। ঠিক আছে, আর কোরবানিটা হলো এরকম যে আপনি আপনার প্রিয় জিনিসটাকে কোরবানি দিতেছেন, মানে জবাই করতেছেন, সেটা আর কি। তো তো কোরবানিতে যদি আপনি কোরবানি আর আকিকা এক সেম টু সেম, তো ওই জন্যে আর কি লালন পালন করে দিলে বরকত হবে, বা বরকত বলতে বা আল্লাহর সন্তুষ্টির জন্য আর কি। তো একটা লালন পালন করে দিলে মনের যে একটা ব্যথা বেদনা, কোরবানি দেওয়া আর কি, মানে নিজের মনকে কোরবানি দেওয়া আর কি, মানে আনন্দটাকে বা শখটাকে কোরবানি দেওয়াটাই হলো মানে এটা কিন্তু আল্লাহ দেখে। ঠিক আছে, তো আপনি যে লালন পালন করে দিতেছেন এইটাই কিন্তু সব থেকে উত্তম আর কি। লালন পালন করে দেওয়াটাই সব থেকে বেটার। তো সেই ক্ষেত্রে আর কি আমি ছোট দুইটা খাসি কিনছি, ওই যে ওইটা খাসি আর এইটা খাসি কিনছি, মানে এটা আকিকা দেওয়ার জন্যই। তো আলহামদুলিল্লাহ, আপনারা যেগুলো দেখতে পাচ্ছেন একদম, দেখেন এই খাসিটা দেখেন, আলহামদুলিল্লাহ একদম পুরো হরিণের বাচ্চার মতো। মানে পুরা শরীরের গেটআপ দেখলে বুঝতে পারবেন যে এটা একটা হরিণের বাচ্চা। তো যাই হোক, তো এক ভাই যেটা বলছে আর কি যে এটা হরিণের বাচ্চার মতো, আসলে সত্যি ভাই হরিণের বাচ্চার মতো দেখা যায়। এই যে, আর এই খাসিটা কিনছিলাম, এই দুইটা খাসি কিনছি। তো আলহামদুলিল্লাহ এই দুইটা খাসি আলহামদুলিল্লাহ এরা একদম সম্পূর্ণ ফিট আছে, শুধুমাত্র একটু ঠান্ডা লাগছে আর কি। আসলে এখনকার যে আবহাওয়া আর কি, তো এই আবহাওয়াতে আর কি মানে সেটা হলো যে মানুষেরই অসুস্থ হয়ে যায়। ঠিক আছে, ধরেন আমাদের বাসার সবাই মানে কি বলবো আর, ঠান্ডাতে সর্দিতে আক্রান্ত। আমার মা, আমার ভাই, আমি, আলহামদুলিল্লাহ সবাই আর কি। এটাও আল্লাহ তাআলার একটা নিয়ামত আর কি, অসুস্থতা আল্লাহ তাআলার একটা নিয়ামত। তো যাই হোক আলহামদুলিল্লাহ, তো সেখান থেকে আলহামদুলিল্লাহ এখন কিছুটা সুস্থ। তো পশু পাখি তো আরও মানে এগুলো খুব তাদের অ্যাটাক করে আর কি। তো সেই ক্ষেত্রে কি মানে আমার ছাগলগুলো আর কি মানে কিছুটা হলেও আর কি এগুলো একটু ঠান্ডা লাগা আর কি। আর বাকিগুলো আমার ওগুলোও ঠান্ডা লাগা ছিল, মানে আমি যখন আনছিলাম তার একদিন পরে দেখতেছি একটু ঠান্ডা লাগছে। পরে আলহামদুলিল্লাহ হালকা ওষুধ খাওয়াইছে রে, ইনশাল্লাহ একদম ওকে হয়ে গেছে আর কি। তো যাই হোক, মূলত এই যে দুইটা কিনছি, এই দুইটা। তো অবশ্যই দোয়া করবেন যাতে করে আল্লাহ তাআলা আমি যে উদ্দেশ্য কিনছি সেই উদ্দেশ্য যাতে মানে যে আশা করে কিনছি আর কি, সেই আশা যাতে কয়েকদিন লালন পালন করবো, কোরবানি উপযুক্ত করে তারপরে আর কি
আকিকা দিব আর কি, মানে আকিকার উপযুক্ত করেই আর কি, কোরবানির আকিকা তো একই, তো ওই জন্য বললাম যে কোরবানির উপযুক্ত করেই তারপরে কোরবানি মানে আকিকা দিব আর কি, ঠিক আছে। তো যতদিন লালন পালন করতে পারি, আপাতত কিছুদিন লালন পালন করব, প্রায় কয়েকদিন লালন পালন করবো, ওদের শরীর গেটা সাইজ একটা হলে তারপরে ইনশাল্লাহ আর কি কোরবানি দেওয়ার চিন্তা ফিকির আছে। তো আজ এই পর্যন্তই, সব ভালো থাকবেন, আর আমার এই হরিণা বাচ্চার জন্য দোয়া করবেন অবশ্যই। তো আমার চ্যানেলের ভিডিওগুলো যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন, আর ফেসবুক পেজ থেকে যারা দেখতেছেন অবশ্যই পেজটিকে ফলো দিয়ে পাশে থাকবেন। তো আজ এ পর্যন্তই, সব ভালো থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।